তো বন্ধুরা চলে এলাম আমি উনুনে। দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি তেল। এবার আমি এখানে দিয়ে দিব জিরা। গোটা জিরা দিয়ে দিলাম। এবার আমি মাংসর আলুটাকে ভেজে দিয়ে দিয়েছি আলুটা। এবার আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। অনেকদিন থেকে উনুনে রান্না করি না, ভয় লাগছে। দেখো যেরকম দাও দাও করে জ্বলছে। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিই। তো মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ঘন্টাখানিক হয়ে গেল। এখানে 1 কিলো মটন নিয়ে আসছে। এবার হচ্ছে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি মটনটা। নাকি আলুটা নামিয়ে নিই, নয়তো গলে যাবে না। তো আলুটা নামিয়ে ফেলেছি ভেজে। আর এবার আমি মটনটা দিয়ে দেবো। তো মাংসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। একদম পুরো কাঁচা লঙ্কার তরকারি। তো মাংস তো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আলু। এবার হচ্ছে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এরকম আগুনে যদি মাংস রান্না করলে টেস্ট না হয় তাহলে বলো কেমন লাগে। ধাউ ধাউ করে জ্বলছে একদম। গ্যাসে রান্না করলে কি আর এরকম করে আগুন ধরতো বলো? ওর জন্য উনানের মাংস রান্না করার টেস্টটাই আলাদা। ধপ 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 করে জ্বলবে, টকবক টকবক করে জলটা ফুটবে। দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো মাছটা আমি ভেজে নিয়েছি। এখানে এই যে এটা দিয়ে করবো আলু ফুলকপি দিয়ে করবো। আলু ফুলকপি আর দেবো এই যে মটর শাকের ডগা। দেখো নিয়ে এসেছি জমি থেকে আমি তুলে। আর এখানে আমি কেটে নিয়েছি চচ্চড়ি। মাছ, ছোট মাছটা কেটে দিচ্ছে। আর এই মাছটা দিয়ে করব মাছের ঝোল, ছোট মাছ দিয়ে করবো চচ্চড়ি। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি লাফা শাক। লাফা শাকটা করবো এই মাছের মাথাটা দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। হচ্ছে আমি পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি একদম। তারপরে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। দিয়ে দিলাম শাক। রেডি হয়ে গেল আমার লাফা শাক। এবার মাছের মাথাটা একটু খুন্তির মাথাটা দিয়ে ভেঙে দিতে হবে। হয়ে গেছে আমার লাফা শাকটা। এবার আমি হচ্ছে নামিয়ে নেব। আর এদিকে আলু ফুলকপিটা বসিয়ে দিচ্ছি একটু ভাপের জন্য। ভাপিয়ে নেব, তারপরে রান্না করব। তো এই যে দেখো ছোট মাছ, এটা কিন্তু নদীর মাছ, একদম ফ্রেশ, চকচকা চকচকা মাছগুলো দেখো রূপোর মতো চকচকা। তো এটা দিয়ে আমি করব চচ্চড়ি। ভালো আছে না আমার মাছটা? সবজি কিরম করে কাছে দিয়েছি কড়াতে তেল পড়ুন। এবার আমি আলু আর ভিজিয়ে নেব।
তো এই যে ছোট মাছটা ধুয়ে নিয়ে এসেছি আমি, আর হচ্ছে এদিকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে তো তরকারিটা হচ্ছে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো মাছটা তরকারিতে দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো এখানে ধনে পাতাও দিয়ে দিলাম। এবার মটরশুঁটির ডোকাগুলো দিয়ে দেবো মাছের ঝোলে। দেখো কালকে ফুল ধরে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো 4 বাটি। তেজপাতা শিরাটা দিয়ে দিলাম। এবার আমি ডাউলগুলোকে দিয়ে দেবো একটু ভেতরে দিতে দিতে। হয়ে গেল। এবার হচ্ছে 1 মিনিটের মতো রেখে তারপরে আমি নামিয়ে দেবো, তাহলে রেডি। তো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি তরকারিতে মাছগুলো দিয়ে দেবো। দেখে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। এবারে আমি তরকারিটাকে নাড়াচাড়া করে নেব। যেহেতু একটু নদীর মাছ দিয়ে তরকারি হচ্ছে, তাই আমি তরকারিতে ধনে পাতা দেবো না, তাহলে নদীর মাছের যে একটা স্মেল সেটা থাকবে না। পেঁয়াজ কলি, গাজর, আলু, শিম, মূলো, বেগুন এগুলো দিয়ে তরকারি তো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে আজকে রান্না কমপ্লিট। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে খেতে বসে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এসেছি আমরা ইন্ডিয়ান হোটেলে আবারও খেতে। তো দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর, বাট আমার মোবাইলে হচ্ছে চার্জ নেই একটু, তার জন্য হচ্ছে দেখাতে পারছি না কিচ্ছু। হ্যাঁ, ওনাতে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। তো আমরা বসে পড়েছি, আর ওনারা গেছে বাথরুমে আমার প্রতিদি। তো দেখা যাক কি কি খাওয়া যায়, কি কি অর্ডার করি। এরকম কেমন যেন লাগছে এখানে, দেখো কালারটা কিন্তু সুন্দর হচ্ছে না। তো টাটা।